বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার 27 কোম্পানি জেড ক্যাটাগরিতে যাচ্ছে আগামীকাল, এমন একটি শিরোনাম নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে জানিয়ে দেই সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। অর্থ সংবাদের বরাত দিয়ে জানাচ্ছি, 27 কোম্পানি জেড ক্যাটাগরিতে যাচ্ছে আগামীকাল, এমন একটি নিউজ এসেছে অর্থ সংবাদের মারফতে। আজকে হচ্ছে 25শে সেপ্টেম্বর 2024, 10-এ আশ্বিন 1431। পুঁজিবাজার তালিকাভুক্ত 27 কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে এ ও বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। আগামীকাল বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর থেকে কোম্পানিগুলোর শেয়ার জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক, বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, ফিনিক্স ফাইন্যান্স, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ন্যাশনাল টিউবস, মিরাক্কেল ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, আনলিমা ইয়ার্নস, অ্যাটলাস বাংলাদেশ, বে লিজিং, লিব্রা ইনফিউশন, লুভরেভ বিডি, এসকে টিমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ভিওএফ থ্রেডস ডাইং, এনার্জি প্যাক, ফরচুন শুজ, প্যাসিফিক ডেনিম, খুলনা প্রিন্টিং, অ্যাডভেন্ট ফার্মা, দেশ গার্মেন্টস, বি সাসারি, ইন্দো বাংলা ফার্মা, ফার কেমিক্যাল এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন। ক্যাটাগরি পরিবর্তন হওয়া এই কোম্পানিকে 26শে সেপ্টেম্বর থেকে স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংকারদের কোনো প্রকার ঋণ সুবিধা দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন ডিএসই। জানা গেছে, বেশ কিছু সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এসব কোম্পানিকে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির নির্দেশে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর আগে গত 20শে মে যে কোনো কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে স্থানান্তরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বেশ কিছু শর্তের কথা উল্লেখ করা হয়, তবে যে কোনো একটি শর্ত লঙ্ঘন করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ওই কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করতে পারবে বলে জানানো হয়। তো বিনিয়োগকারী ভাই বোনেরা, অর্থ সংবাদের এই লিঙ্ক সোর্সটি আমি ডেসক্রিপশন বক্সে দিব, আপনারা দেখে নেবেন। আজকে শেয়ার বাজারের সর্বশেষ লেনদেন সম্পর্কে কিছুটা আপনাদেরকে জানিয়ে দিই। লেনদেন আজকে কিন্তু মার্কেট একটা টাইম ভালো পজিটিভ অবস্থানে ছিল, সেখান থেকে কিন্তু ডাউন ট্রেনে যায় এবং ফোর্স সেলের কারণে মার্কেট কিন্তু ইন্ডেক্স হারায় 41.45। একটা টাইম কিন্তু ইন্ডেক্স বেড়েছিল, প্রায় 40-45-এর মতো ইন্ডেক্স বেড়েছিল, সেখান থেকে নেগেটিভ অবস্থানে যায় এবং শেষে 41.45 পয়েন্ট ইন্ডেক্স হারায়। এবং লেনদেনের পরিমাণটা আপনারা লক্ষ্য করলে দেখবেন, আজকে কিন্তু 796.93 কোটি টাকা লেনদেন হয়েছে টোটাল। এটি কিন্তু প্রিভিয়াস ডেট থেকে মোটামুটি লেনদেনের পরিমাণ অনেক ভালো। এর মাঝেও 27টি কোম্পানি অ্যাডভান্সে ছিল, 352টি কোম্পানি নেগেটিভ অবস্থানে ছিল, আনসেন ছিল 14টি কোম্পানি। তো প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা জানেন মাসের শেষের দিকে একটু সেল প্রেশার থাকে এবং আজকে কিন্তু মোটামুটি এরকমটি হবে এমন হওয়ার কথা ছিল না, কারণ সারাদিনেই মার্কেট কিন্তু শুরু হয় পজিটিভ ইন্ডেক্স পজিটিভ দিয়ে, শেষের দিকে কিন্তু সেল প্রেশারের কারণে একেবারে মার্কেট বিশাল একটি ধস নেমে যায়। তো বিনিয়োগকারী ভাই ও বোনেরা ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই। শেয়ার বাজার ঝুঁকিমুক্ত হোক এই আশাবাদ ব্যক্ত করি, শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।